নমস্কার, আমি প্রসেনজিৎ। আজকে আমি আলোচনা করব বর্তমান যে ট্যাক্স স্ল্যাব আছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে। এই ট্যাক্স বাজেটটি মধ্যবিত্তদের একটা স্বস্তি দিয়েছে। আপনারা সকলেই জানেন যে বর্তমান আর্থিক বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত এবং যাদের স্যালারি থেকে ইনকাম হয় তাদের 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, মানে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না। কিন্তু এটা কতটা সত্যি বা এর ভিতরে কী আইনের ঘোর প্যাঁচ আছে সেগুলো আজকে আমরা জানবো। আগে আমরা দেখে নিই যে ট্যাক্স লাভটা কী আছে। আপনার যদি ইনকাম 4 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেটা আপনার বিভিন্ন হেডস অফ ইনকাম থেকে হতে পারে। সেটা হতে পারে স্যালারি থেকে, বিজনেস থেকে বা শর্ট টার্ম এবং লং টার্ম থেকে। তাহলে আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। আপনার যদি ইনকাম 4 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে 5% হারে ট্যাক্স লাগবে। 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে 10%। 12 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় তাহলে 15%। এবং 16 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা যদি হয় 20%। 20 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা হলে 25%। এবং 24 লক্ষ টাকার উপরে হলে 30% হারে ট্যাক্স আপনার পড়বে, তার সাথে 4% এডুকেশন শেষ। আচ্ছা, আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। সেখানে কী আছে যে 87A-তে কতটা টাকা পরিমাণ আপনারা রিবেট পাবেন। এখানে রিবেটের পরিমাণ আছে 60,000 টাকা। আর তাছাড়া তো স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা আছে। আমরা প্রথমেই এখানে 12 লক্ষ টাকা ইনকাম পর্যন্ত যে ছাড় সেটা আগে দেখব। ওল্ড ট্যাক্স রিজিম এবং নিউ ট্যাক্স রিজিমে কোথায় কী পরিমাণ ট্যাক্স আসছে। তার আগে আমরা এখানে ওল্ড ট্যাক্স রিজিমে কী পরিমাণ ট্যাক্স স্ল্যাব আছে সেটা একটু দেখে নিই। 2.5 লক্ষ টাকা থেকে পর্যন্ত যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 2.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়, ওল্ড ট্যাক্স রেজিমে আপনাকে 5% হারে ট্যাক্স দিতে হবে। 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনাকে 20% হারে ট্যাক্স দিতে হবে। এবং আপনার ইনকাম যদি 10 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনাকে 30% হারে ট্যাক্স দিতে হবে। নিউ ট্যাক্স রিজিম ট্যাক্স স্ল্যাব সম্পর্কে আমরা আগেই আলোচনা করে এসেছি। চলুন এবার দেখা যাক যে একজন ব্যক্তি যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন ছাড়া বাকি আর যে 5টা সোর্স অফ ইনকাম আছে সেখান থেকে যদি তিনি 12 লক্ষ টাকা ইনকাম করেন, এবং আমি ধরে নিচ্ছি তিনি নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী তার ট্যাক্স প্ল্যানিং করবেন, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণ আমরা জিরো রেখেছি। তার যদি ইনকাম 12 লক্ষ টাকা হয় এবং তার যদি কোনো শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী ট্যাক্স আসছে 1,63,800 টাকা। এবং নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী তার ক্যালকুলেশন করে ট্যাক্স আসছে 52,000 টাকা। কিন্তু আমরা আগে আলোচনা করে এসেছি আন্ডার সেকশন 87A এর ট্যাক্স রিবেট আছে 60,000 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে উনি গোটা টাকাটাই ট্যাক্স রিবেট পেয়ে যাচ্ছেন, তাই ওনার টোটাল ইনকাম ট্যাক্স আসছে জিরো। এবার আমরা একটা ছোট সংখ্যা নিয়ে আলোচনা করব। ধরে নিচ্ছি ওনার ইনকাম 2 লক্ষ টাকা, ওনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে 1 লক্ষ টাকা এবং লং টার্ম ক্যাপিটাল গেন আছে 1 লক্ষ টাকা। তাহলে এক্ষেত্রে কোথায় কত ট্যাক্স আসছে, যে ওনার ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্স আসছে 10,400 টাকা, কিন্তু নিউ ট্যাক্স রিজিমে কোনো ট্যাক্স আসছে না। কেন আসছে না? কারণ নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাই ওনার টোটাল ইনকাম এখানে দাঁড়াচ্ছে 4 লক্ষ টাকা, তাই ওনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্সের ছাড় আছে কেবলমাত্র 2.5 লক্ষ টাকা পর্যন্ত। তাই 2.5 লক্ষ টাকার উপরে ওনার যা শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন আছে তার উপরে একটা ট্যাক্স ধার্য হবে। এখানে লং টার্ম ক্যাপিটাল গেন আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স দেখতে পাচ্ছি আমরা জিরো। কেন জিরো? কারণ আমরা জানি যে লং টার্ম ক্যাপিটাল গেন 1,25,000 টাকা পর্যন্ত হলে কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন যেহেতু ওনার 1 লক্ষ টাকা আছে, তার উপরে 20% হারে 10,000 টাকা ট্যাক্স এসছে। আর 10,000 টাকার উপরে 4%, মানে 400 টাকা এডুকেশন শেষ এসেছে, টোটাল ট্যাক্স এসেছে 10,400 টাকা। এবারে তো যদি আমি ধরি যে ওনার লং টার্ম ক্যাপিটাল গেন আছে 1,25,000 টাকা, সেক্ষেত্রে কত ট্যাক্স আসছে একটু দেখি। সেক্ষেত্রে সরি, এটা 12,50,000 হয়ে গেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার যদি ইনকাম স্যালারি বা আদার সোর্স থেকে যদি ইনকাম 2 লক্ষ টাকা হয় এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন 1 লক্ষ টাকা হয় এবং লং টার্ম ক্যাপিটাল গেন 1,25,000 টাকা হয়, সেক্ষেত্রে ওনার ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্স আসছে 10,400 টাকা। কিন্তু নিউ ট্যাক্স রিজিমে ওনার ট্যাক্স আসছে 5,200 টাকা। এই 5,200 টাকা কেন ট্যাক্স আসছে? কারণ ওনার ইনকাম 4 লক্ষ টাকা পেরিয়ে গেছে। কিন্তু এখনো দেখুন লং টার্ম ক্যাপিটাল গেনে কোনো রকম ট্যাক্স আসছে না। কেন আসছে না? কারণ 1,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় আছে লং টার্ম ক্যাপিটাল গেনে। কিন্তু যেহেতু 4 লক্ষ টাকা পেরিয়ে গেছে ইনকাম, সেহেতু শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপরে একটা ট্যাক্স আসছে। সেটা কতটা পরিমাণে আসছে? সেটা 5,000 টাকা আসছে। তার উপরে
200 টাকা এডুকেশন শেষ। 5,000 টাকাটা আমরা একবার ক্যালকুলেশন করে নিই। 5,000 টাকাটা কিভাবে আসছে না, এখানে দেখুন 2 লাখ, 2 লাখ, 1 লাখ আর 1,25,000, টোটাল হচ্ছে 4,25,000। তাহলে 4,25,000 থেকে 4 লাখ বাদ দিলে থাকছে 25,000, 25,000-এর উপরে 20% করলে আসছে 5,000 টাকা। চলুন এবার দেখে নেওয়া যাক। তাহলে এখানে যদি আমি ইনকামটা 2 লাখ টাকা ধরি, তাহলে কত ট্যাক্স আসছে দেখা যাক। এক্ষেত্রে টোটাল ইনকাম গিয়ে দাঁড়াচ্ছে 5,25,000 টাকা। পোল ট্যাক্স রেজিমে ট্যাক্স আসছে 31,200 টাকা। কিভাবে 31,200 টাকা? এখানে 2,000 টাকা, 2 লাখ টাকার ওপরে ক্যালকুলেশনটা হয়েছে। তার সাথে নিয়েছি, ধরে নিচ্ছি ওনার ইনকাম 5 লক্ষ টাকা। শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে 2 লাখ টাকা এবং লং টার্ম ক্যাপিটাল গেন আছে 1,30,000 টাকা এবং কোনো রকম ইনভেস্টমেন্ট ওনার নেই। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওল্ড ট্যাক্স রিজিম এবং নিউ ট্যাক্স রিজিমে দু জায়গাতেই একই রকম ট্যাক্স আসছে। কেন আসছে? কারণ আমরা সকলেই জানি যে নিউ ট্যাক্স রিজিমে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে কোনো ট্যাক্স লাগছে না, কিন্তু যেহেতু 4 লাখ টাকা ইনকাম পেরিয়ে গেছে, তাই শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনের ওপরে যে পরিমাণ ট্যাক্স আসবে সেটা দিতে হবে এবং সেটার পার্সেন্টেজ অফ ট্যাক্স ওল্ড ট্যাক্স এবং নিউ ট্যাক্স রিজিমে দুটোতেই এক। এখানে ডিফারেন্স আসছে এই জায়গাটায়, ট্যাক্স রিবেটের জায়গায়। এখানে এই 5 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় তাহলে একটা ট্যাক্স রিবেট পাওয়া যায়, সেই জন্য এখানে ট্যাক্স রিবেটের পরিমাণটা পাওয়া গেছে। আর যেহেতু উনি স্যালারি থেকে ইনকাম করেন, সেই জন্য 50,000 টাকা ট্যাক্স স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া গেছে। আর এখানে 5 লক্ষ টাকার উপর 5% হারে ট্যাক্স আসছে 1,250 টাকা। আমরা আগেই জেনেছিলাম যে 87A-তে নিউ রিজমে 60,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় থাকে, তাই এই গোটা টাকাটাই ট্যাক্স রিবেটে ছাড় হয়ে গেছে। শুধুমাত্র এই যে ট্যাক্সের পরিমাণটা সমান এসছে, এটা শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আসছে। যদি ধরে নেওয়া যাক একজন ব্যক্তি 7 লক্ষ টাকা ইনকাম করেন, সরি, এখন ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি 7 লক্ষ টাকা স্যালারি বা আদার সোর্স থেকে ইনকাম করেন এবং তার ক্যাপিটাল গেন শর্ট টার্মে আছে 2 লাখ টাকা এবং লং টার্মে আমি ধরে নিচ্ছি এটা 1.5 লক্ষ টাকা আছে। এখন তার কি পরিমাণ ট্যাক্স আসছে দেখা যাক এবং তার কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, যেটা 80C বা 80D-তে ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্স আসছে 89,050 এবং নিউ ট্যাক্স রিজিমে তার আসছে 44,850। এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ট্যাক্স রিবেটের যে ফারাকটা হয়েছে, এখানেই এখানে এনার ট্যাক্স আসছে 7 লক্ষ টাকার উপরে, যেহেতু ওনার 5 লক্ষ টাকা পর্যন্ত ওল্ড ট্যাক্সে ছাড় ছিল, সেই জন্য এখানে 30,000 টাকা ট্যাক্স আসছে এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন মিলিয়ে এই পরিমাণ ট্যাক্স এসছে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলেই আমার ট্যাক্স লাগবে না, এই কথাটা কিন্তু একদম ভুল কথা। আপনার কোন হেডস অফ ইনকাম থেকে ইনকাম হচ্ছে সেটা দেখতে হবে। যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন, ক্রিপ্টোকারেন্সি বা আদার স্পেশাল ইনকাম হয়, সেক্ষেত্রে আপনার ইনকাম যদি 4 লক্ষ টাকা পেরিয়ে যায় তাহলে স্পেশাল রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে। তাই 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলেই ট্যাক্স দিতে হবে না, এই কথাটা একদম ভুল কথা।